যেভাবে টেস্ট ক্রিকেটটা খেলতেছিলাম লাস্ট কিছুদিন ধরে, তারপরে এরকম একটা পারফরমেন্স অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। জিম্বাবুয়ের বিপক্ষে আড়াই দিনের টেস্ট হারের ব্যাখ্যায় ব্যাটিংকে দুষলেন নাজমুল শান্ত। 25 বছর পর ফিরে পাওয়া লজ্জায় বিব্রত টিম টাইগার্স। এই ফ্রান্সকে থামাবে কে? আর যেই হোক, সুইডেন হয়তো নয়, সেটা অনুমেয় ছিল। গেল 3 ফিফা বিশ্বকাপে সবচেয়ে সফল এবং ধারাবাহিক দল দিদিয়ের দেশমের লে ব্লুজ আরও একবার শিরোপার পথে অপ্রতিরোধ্য। তারা সহজ প্রতিপক্ষকে নিয়ে একরকম ছেলে খেলা করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে ছোট দলগুলো যেভাবে অঘটনের জন্ম দিচ্ছে, তাতে সতর্ক না থেকে উপায় নেই কোনো দলেরই। হট ফেভারিট ফ্রান্সও ব্যতিক্রম নয়। শুরু থেকে সুইডিশদের পাত্তা দেয়নি ফরাসিদের রক্ষণ। সুইডিশরা যে রক্ষণাত্মক ফুটবল খেলবে সেটা ধারণাই ছিল। ফরমেশনেও জমাট ছিল তাদের রক্ষণ। তবে এমবাপে, দেমবেলে, বারকোলা, অলিসেরা যে দলে আছে, তাদের রুখে কোন দল? যদিও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে 45 মিনিট। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোর করেন কিলিয়ান এমবাপে। 1-0 এগিয়ে বিরতিতে যায় দেশম বাহিনী। বিরতি থেকে ফিরে আবারও আক্রমণাত্মক। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ওসমান দেমবেলে এদিন ছিলেন কিছুটা ফ্লপ। গোলের দেখা পাননি তিনি। সতীর্থরা ঠিকই পুষিয়ে নিয়েছেন। 53 মিনিটে লিড দ্বিগুণ করে 2018 বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরার বারকোলা। গোল করতে অ্যাসিস্ট করেন অলিসে। গোল্ডেন বুটের দৌড়ে সমান তালে এগুচ্ছেন 3 ফুটবলার, মেসি, এমবাপে ও হালান্ড। আগের ম্যাচেই স্কোর করে এবারের বিশ্বকাপে 5 গোলের সংখ্যা স্পর্শ করেছেন হালান্ড। এমবাপে কেন পিছিয়ে থাকবেন? ফরাসি গোল মেশিন করলেন জোড়া গোল। ছাপিয়ে গেলেন হালান্ডকে, স্পর্শ করলেন নিউনেল মেসিকে। 74 মিনিটে অলিসের পাস থেকে আরও 1 গোল কিলিয়ানের। 3-0 লিড নেয় ফ্রান্স। সেই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটা জমিয়ে তুললেন এই মহাতারকা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে সুইডেন। তবে ফ্রান্সের রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। শেষ পর্যন্ত 3-0 গোলের জয় দিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে। শেষ 16তে ফ্রান্স কিলিয়ান এমবাপ্পের রেকর্ডের দিন সুইডেনকে 3-0 গোলে হারিয়েছে লে ব্লু। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বিশ্বকাপের মেসির চেয়ে একটি কম 18 গোল এমবাপ্পের। আর আসরে আর্জেন্টাইন তারকার সমান 6টি। নকআউট পর্বের সবাইকে ছাড়িয়ে 10 গোলের রেকর্ড এখন শুধু এমবাপ্পের দখলে। সর্বাধিক 5 অ্যাসিস্ট মাইক ওলিসের। এই ফ্রান্সকে থামাবে কে? আর যেই হোক, সুইডেন হয়তো নয়, সেটা অনুমেয় ছিল। গেল 3 ফিফা বিশ্বকাপে সবচেয়ে সফল এবং ধারাবাহিক দল দিদিয়ের দেশমের লে ব্লুজ আরও একটা বিশ্বকাপে আরও একবার শিরোপার পথে অপ্রতিরোধ্য। তারা সহজ প্রতিপক্ষকে নিয়ে একরকম ছেলে খেলা করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে ছোট দলগুলো যেভাবে অঘটনের জন্ম দিচ্ছে, তাতে সতর্ক না থেকে উপায় নেই কোনো দলেরই। হট ফেভারিট ফ্রান্সও ব্যতিক্রম নয়। শুরু থেকে সুইডিশদের পাত্তা দেয়নি ফরাসিদের রক্ষণ। সুইডিশরা যে রক্ষণাত্মক ফুটবল খেলবে সেটা ধারণাই ছিল। ফরমেশনেও জমাট ছিল তাদের রক্ষণ। তবে এমবাপ্পে, দেমবেলে, বারকোলা, উলিসেরা যে দলে আছে, তাদের রুখে কারা? যদিও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে 45 মিনিট। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোর করেন কিলিয়ান এমবাপে। 1-0 এগিয়ে বিরতিতে যায় দেশম বাহিনী। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ওসমান দেমবেলে এদিন ছিলেন কিছুটা ফ্লপ। গোলের দেখা পাননি তিনি। সতীর্থরা ঠিকই পুষিয়ে দিয়েছেন। 53 মিনিটে লিড দ্বিগুণ করে 2018 বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরার বারকোলা। গোল করতে অ্যাসিস্ট করেন উলিসে। গোল্ডেন বুটের দৌড়ে সমান তালে এগুচ্ছেন 3 ফুটবলার, মেসি, এমবাপে ও হালান্ড। আগের ম্যাচেই কিছুটা ফ্লপ। গোলের দেখা পাননি তিনি। সতীর্থরা ঠিকই পুষিয়ে দিয়েছেন। 53 মিনিটে লিড দ্বিগুণ করে 2018 বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরার বারকোলা। গোল করতে অ্যাসিস্ট করেন উলিসে।
গোল্ডেন বুটের দৌড়ে সমান তালে এগুচ্ছেন 3 ফুটবলার মেসি, এমবাপে ও হালান্ড। আগের ম্যাচেই স্কোর করে এবারের বিশ্বকাপে 5 গোলের সংখ্যায় স্পর্শ করেছেন হালান্ড। এমবাপে কেন পিছিয়ে থাকবেন? ফরাসি গোল মেশিন করলেন জোড়া গোল, ছাপিয়ে গেলেন হালান্ডকে, স্পর্শ করলেন লিওনেল মেসিকে। 74 মিনিটে ওলিসের পাস থেকে আরো 1 গোল কিলিয়ানের। 3-0 লিড নেয় ফ্রান্স। সেই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটা জমিয়ে তুললেন এই তারকা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে সুইডেন, তবে ফ্রান্সের রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। শেষ পর্যন্ত 3-0 গোলের জয় দিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে। রূপকথার যাত্রায় রাউন্ড অফ 16-এ আর্লিং হালান্ড নরওয়ে। রাউন্ড অফ 32 এর ম্যাচে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিলের সঙ্গী হয়েছে ভাইকিংসরা। দলের হয়ে জয়সূচক গোল করেন গোল মেশিন হালান্ড। একই সঙ্গে বিশ্বকাপে লিওনেল মেসির পর বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এই নরওয়েজিয়ান। বিশ্বকাপে নরওয়ের যাত্রাটা রূপকথা বললে ভুল হবে না। দীর্ঘ 28 বছর অপেক্ষা করতে হয়েছে মেগা ইভেন্টে আবারও জায়গা পেতে। দেশটিতে আছে এক গোল মেশিন আর্লিং হালান্ড, যার বদৌলতে বিশ্বমঞ্চে এসে একরকম অপ্রতিরোধ্য ভাইকিংসরা। যে যাত্রায় তারা বিদায় করেছে আইভরি কোস্টকে, নিজেদের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-এ। ডালাসের রাতটা অবশ্য একেবারে সহজ ছিল না নরওয়েজিয়ানদের জন্য। আফ্রিকার প্রতিনিধি আইভরি কোস্ট চ্যালেঞ্জ নিয়েছে প্রতিপক্ষের, যদিও শুরু থেকে সতর্ক ছিল দুই দলই। তবে 39 মিনিটে আর্লিংটনের নিস্তব্ধতা ভাঙেন তরুণ তারকা অ্যান্তনিও নুসা। দারুণ ফিনিশিংয়ে স্কোর করেন এই ফুটবলার। প্রথমার্ধে 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় ভাইকিংস। আইভরি কোস্টের যাত্রাটাও ছিল দারুণ। বিশ্বকাপের আগে ফ্রান্সকে হারিয়েছিল প্রীতি ম্যাচে, এরপর ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে তারাও বার্তা দিয়েছিল ভিন্ন কিছুর। আক্রমণে ধার বাড়ায় আফ্রিকার প্রতিনিধিরা। 74 মিনিটে স্কোরশিটে নাম লেখান আমাদ দিয়ালো। সমতায় ফেরে আইভরি কোস্ট। এরপর সুযোগ তৈরি করেছিল দুই দলই। বল দখল কিংবা ম্যাচ কন্ট্রোলে লড়াইটা ছিল সমান। তবে বড় ম্যাচে পার্থক্য যে গড়ে দেন বড় ফুটবলাররাই, সেটাই করে দেখালেন আর্লিং হালান্ড। ম্যাচটা যখন যাচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে, তখন দৃশ্যপটে ম্যানচেস্টার সিটি তারকা ওডেগার্ডের আক্রমণ থেকে তৈরি হওয়ার সুযোগ থেকে আলতো টোকায় গোল করেন হালান্ড। উৎসবে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। 2-1 লিড নেয় নরওয়েজিয়ানরা। বিশ্বকাপে এখন পর্যন্ত 5 গোল করেছেন তিনি, 6 গোল করেছেন লিওনেল মেসি। তবে আত্মবিশ্বাস হারায়নি আইভরি কোস্ট, লড়াই করে গেছে শেষ পর্যন্ত। যোগ করার সময়ে দারুণ কয়েকটি আক্রমণ করলেও নরওয়ে গোলরক্ষকের নৈপুণ্যতায় সমতায় ফেরা হয়নি তাদের। 2-1 গোলের জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখল নরওয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রাউন্ড অফ 16-এ উঠেই গর্জে উঠলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। জাপানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের পরই সামাজিক মাধ্যমে ঝড় তোলেন তিনি। রীতিমতো খোঁচা মারেন ভবিষ্যৎবাণী করা এক জার্মান ফুটবল জ্যোতিষীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জ্যোতিষীর এক হাত নিয়ে তাকে ধুয়ে দিয়েছেন নেইমার। কি বলছেন সেই জ্যোতিষীকে? ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলা, টুটি চেপে ধরা, চোখে চোখ রেখে লড়াই করা কিংবা মাঝমাঠে ছড়ি ঘোরানো, কি করেনি এশিয়ার পাওয়ার হাউস জাপান। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল, যাদের বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছিল নুন আনতে পান্তা ফুরায় দশা। তাদের এই এমন চেপে ধরবে সামুরাই ব্লুরা, সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু সেই খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিল এখন কোয়ার্টার ফাইনালে। আর ম্যাচ জিততেই সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো গলাবাজি শুরু করেছেন কোচ সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। আসলে কাগজে কলমের হিসাব আর মাঠের গর্জন সবসময় এক লাইনে চলে না। কেউ ভেবেছিলেন যত গর্জে তত বর্ষে না, কথাটাকে সত্যি করে বিদায় নেবে